আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। কারণ পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোর দ্যান 80 টাইমস আমাদেরকে শয়তানের ব্যাপারে সতর্ক করেছেন। তো ব্যাপারটা আসলে আমরা যতটা হালকাভাবে নিই আসলে ততটা হালকাভাবে নেওয়ার মতো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার যে জন্য বলেছেন, কারণ আমরা সেই ব্যাপারটা নিয়ে উদাসীন থাকব। তা আমাদেরকে অবশ্যই ব্যাপারটা অনেক সিরিয়াসলি নিতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো এই শয়তান। তো এখন আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হলো যে সেই সবচেয়ে বড় শত্রুকে আমরা চোখে দেখি না। সূরা আরফের ২৭ নম্বরে আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে চোখে দেখো না, কিন্তু তারা তোমাদেরকে দেখে। তো মনে করেন আপনার সামনে একটা সাপ আসলো, আপনি কি করবেন? হয় দৌড় দিয়ে পালাবেন, আর না হলে লাঠি দিয়ে সেই সাপটাকে মারবেন। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে সাপটা আপনার সামনে বসে আছে, কিন্তু সাপটাকে আপনার চোখে দেখছেন না, সে অদৃশ্যভাবে আপনার ক্ষতি করে যাচ্ছে, এটা সত্যি সত্যি একটা সিরিয়াস কন্ডিশন। তো আমাদের অবশ্যই জানা উচিত যে আমাদের সেই শত্রুর সবচেয়ে বড় শত্রু সে কীভাবে আমাদের সাথে শত্রুতা করতে পারে, ঠিক একইভাবে আমরা তাকে কীভাবে প্রতিহত করতে পারি। আজকে ইনশাল্লাহ আমি বলবো যে আমাদের সবচেয়ে বড় শত্রু এই শয়তান, জিন, তারা কীভাবে মানুষের উপর আক্রমণ করে এবং সেই সাথে আমরা কিভাবে তাদের থেকে বাঁচতে পারি। তো একটা ব্যাপার আমাদের ক্লিয়ার করা উচিত, সেটা হলো যে সব জিনই আমাদের জন্য ক্ষতিকর নয়। একমাত্র যারা খারাপ জিন, শয়তান হিসেবে যাদেরকে আমরা চিনি, তারাই আমাদের জন্য ক্ষতিকর। আর জিনদের মধ্যে থেকে যারা ভালো তারা তাদের মতো লাইফ লিড করে এবং তাদের সাথে আমাদের আসলে কোনো এখানে সম্পর্ক নেই, তারা তাদের মতোই থাকে। তো এটা কেন? কারণ হচ্ছে ইবলিস সে প্রতিশ্রুতিবদ্ধ যে কিয়ামতের আগ পর্যন্ত সে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে যাবে। সূরা আরাফের ১৭-১৮ নম্বরে আল্লাহ বলছেন, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবলিস চ্যালেঞ্জ করেছে যে যেই মানুষের কারণে আমি ক্ষতিগ্রস্ত হলাম সে মানুষকে আমি অবশ্যই ক্ষতি করে ছাড়বো। আমি তাকে সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক থেকে আমি তার উপর আক্রমণ করব। তো এ কারণে ইবলিস এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, দলবল, এদের একমাত্রই লক্ষ্যই হচ্ছে মানুষকে জাহান্নামের পথে পরিচালিত করা, এবং সেজন্যই তারা কাজ করে যাবে। তো আমাদেরকে অবশ্যই এখন এই ব্যাপারটা নিয়ে সচেতন হতে হবে। তো আমি আপনাদেরকে এখন বলবো যে আসলে জিনরা মানে কীভাবে সাধারণত শয়তান জিনরা মানুষকে আক্রমণ করে। প্রথম ব্যাপার হচ্ছে কি, আমাদের প্রত্যেকের সাথে একটা করে কারেন্ট জিন আছে। সহিহ মুসলিমে ৮১৪ নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমাদের প্রত্যেকের সাথে একটা করে কারেন্ট জিন আছে। এই কারেন্ট জিন বা শয়তান এর কাজই হচ্ছে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে খারাপ কাজে ওয়াসওয়াসা দেবে। তো প্রত্যেকটা মানুষের সাথে আছে, এগুলো আসলে একদম নিকৃষ্ট পর্যায়ের জিন। এগুলোর আবার লিডার আছে ইফরিদ, ইফরিদের আবার তার লিডার হচ্ছে ইবলিস। অনেকগুলো ইফরিদের সমন্বয়ে আসলে একটা বিশাল একটা তাদের বাহিনী গঠিত। কেমন? তো এই জিনগুলো সাধারণত মানুষের সামনে অ্যাপেয়ার হয় না, তাদের মূল ফাংশন হচ্ছে মানুষকে প্রতিটা মুহূর্তে খারাপ কাজের দিকে তারা অসওয়াসা দেবে। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে কি, কখনো যদি আপনি কোনো জিনকে কষ্ট দেন, তাহলে সেই জিন আপনার উপর আক্রমণ করবে, জিন পজেস করবে বা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তো আমি জিনকে কীভাবে কষ্ট দিতে পারি? যেমন আপনি কখনো একটা ঢিল ছুঁড়েছেন, কিংবা গরম পানি আপনি ছুঁড়েছেন, সেটা কোনো জিনের শরীরে পড়ে গেছে। অথবা আপনি দৌড় দিচ্ছেন, দৌড়ের মধ্যে হঠাৎ করে পায়ের নিচে পিষ্ট হয়ে কোনো জিন মারা গেছে। তো ব্যাপারটা একটু স্ট্রেঞ্জ শোনালেও এটা ঘটে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো জিনকে চোখেই দেখি না, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার পায়ের নিচে জিন পড়লো কিনা, কিংবা আমি যে ঢিলটা ছুঁড়ে মারলাম সেটা কোনো জিনের শরীরে পড়লো কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের ২৭ নম্বরে বলেছেন যে আমরা জিনকে চোখে দেখি না, কিন্তু ওরা আমাদেরকে দেখে। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? আপনি যখন কোনো কিছু ছুঁড়ে মারবেন, যদি বিসমিল্লাহ বলে ছোড়েন, তাহলে আপনি জিনদের এই ফিতনা থেকে সেফ। কিন্তু আপনি যদি বিসমিল্লাহ না বলেন এবং যেটা ছুঁড়ে মারলেন সেটা যদি এনিহাও কোনো জিনের শরীরে পড়ে, তখন চান্স থাকবে সেই জিনটাকে আপনার ক্ষতি করবে। তো কোনো কিছু ছুঁড়লেই যে জিন আপনার উপর আক্রমণ করবে তা না। আপনি যদি ছোড়েন এবং বিসমিল্লাহ না বলেন, তখন যদি সেটা জিনের শরীরে লাগে, সেই জিনটা তখন ইচ্ছা করলে আপনার ক্ষতি করতে পারে। তো এখানে অনেক কেস এ ধরনের দেখা যায় যে মানুষ জিন দ্বারা যখন জিনের আছর হয়, তারপর যখন সেই জিনের সাথে কথা বলা হয়, জিন তখন বলে কি যে সে আমাকে কষ্ট দিয়েছে। কীভাবে কষ্ট দিয়েছে? কখনো বলে যে সে আমার শরীরে পানি ফেলেছে, কিংবা সে আমাকে কোনো কিছু ছুঁড়ে মেরেছে, এই ধরনের কথাবার্তা বলে। তো এটা হচ্ছে মূল ব্যাপার। তো থার্ড যে ব্যাপারটা, জিন যেভাবে মানুষের উপর আক্রমণ করতে পারে, সেটা হচ্ছে অনেক সময় জিনরা মানুষের প্রতি আকৃষ্ট হয়। কখনো কোনো ছেলে জিন সে মেয়ে জিনের প্রতি আকৃষ্ট হতে পারে, আবার মেয়ে জিন কোনো ছেলে জিনের প্রতি আকৃষ্ট হতে পারে। তো এভাবে আকৃষ্ট হলে তারা ইচ্ছা করলে সে মানুষের ক্ষতি করতে পারে। চতুর্থত, যে ইচ্ছাকৃতভাবে কিছু মানুষরা আমাদের মধ্যে যেমন খারাপ মানুষ আছে, ইচ্ছাকৃতভাবে কোনো রিজন ছাড়াই আমরা অন্যের ক্ষতি করি, ঠিক একইভাবে কিছু জিন তারা কোনো রকম রিজন ছাড়াই ইচ্ছা করলে আমাদের ক্ষতি করতে পারে।
এবং সর্বশেষ যেভাবে জিনরা আমাদের ক্ষতি করে সেটা হচ্ছে জাদু। তো জাদু সম্পর্কে আমি আগের ভিডিওগুলোতে বলেছি, আমি সংক্ষেপে যেটা বলছি এটা পুরোটাই হয় শয়তানের মাধ্যমে, জিনের মাধ্যমে। এবং এই জাদুর জন্য যে শয়তানকে নিযুক্ত করা হয় সে আসলে একটা নিকৃষ্ট পর্যায়ের জিন এবং তাকে বাই ফোর্স এই কাজে বাধ্য করা হয়। তো এভাবে জিনরা আসলে মানুষের উপর আক্রমণ করে। এখন আমরা জানবো ইনশাআল্লাহ যে এই আক্রমণগুলো থেকে আমরা কীভাবে বেঁচে থাকবো। তো আমরা যে শত্রুর ব্যাপারে কথা বলছি আমরা আসলে তাদেরকে চোখে দেখি না, তাহলে তাদের থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে এমন কোনো লাঠি বা এমন কোনো পিস্তল কিছু দেয় নাই যেটাতে আমরা তাদের থেকে দূরে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু একটাই পদ্ধতি খোলা রেখেছে, সেটা হচ্ছে আল্লাহর আনুগত্য স্বীকার করে নেওয়া। সূরা হিজরের 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেদিন যখন ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়েছিল যে যে মানুষের কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তাদেরকে আমি ক্ষতি করে ছাড়বো, সেদিন আল্লাহ বলেছেন যে তুমি চেষ্টা করতে থাকো, তবে যারা আমার দাস তাদের উপর তোমার কোনো আধিপত্য থাকবে না। এজন্য আল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজির একটা হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান থেকে বাঁচার একমাত্র পদ্ধতি হলো আল্লাহর আনুগত্য। এজন্য আমাদেরকে শয়তান থেকে বাঁচতে হলে দ্বিতীয় আর কোনো পদ্ধতি নেই, একমাত্র যে পদ্ধতি আছে সেটা হচ্ছে আল্লাহর আনুগত্যকে স্বীকার করে নেওয়া, নিজের জীবনে প্রতিটা মুহূর্তে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়া। তো আনুগত্য বলতে আসলে কি বোঝায়? তো এর প্রথম যে স্টেজটা, প্রথম হচ্ছে আপনাকে আগে বিশুদ্ধ তাওহীদপন্থী হতে হবে, আপনাকে মুসলিম হতে হবে। এখন তাওহীদ আসলে শেখার বিষয়, এই আকিদা। আকিদা তাওহীদ নামে একটা বই আছে সিএন পাবলিকেশনের, সেটার 24 পৃষ্ঠায় সালেহ আল ফাওজানের লেখা, সেখানে বলা হয়েছে যে দ্বীন ইসলামের মূল ভিত্তি হচ্ছে এই আকিদা বা বিশ্বাস। আর এর যে শাখা প্রশাখা বা আনুষঙ্গিক বিষয় সেগুলো হচ্ছে আমলগত বিষয়, যেটাকে আমরা যেমন সালাত পড়ি, রোজা রাখি, এগুলো। তো যদি কারো ভিত্তি ঠিক না থাকে তাহলে তার আমল এগুলো সব কিছু বরবাদ। তো এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আগে ইমানটাকে শিখতে হবে। ইমান আসলে শেখার বিষয়, কিন্তু আমরা ছোটোবেলা থেকে সেভাবে বড় হই না, আমরা জানিও না যে ইমানের মধ্যে কী কী জিনিস শেখার আছে। এ সংক্রান্ত খুব ভালো বই আমি যেটা বলেছি যে সালেহ আল ফাওজানের লেখা, সেটা বাংলা অনুবাদ করা হয়েছে সিএন পাবলিকেশন থেকে, আকিদা তাওহীদ নামে, এটা আপনারা পড়ে দেখতে পারেন। তো এটা যে আসলে শেখার ব্যাপার, তার কোরআন থেকে একটা কথা বলি যে আপনার কোরআনের মধ্যে ইলম বা জ্ঞান শব্দটা এসেছে 811 বার, আর ইমান শব্দটা এসেছে 811 বার। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইমানের সাথে ইলমের কি সম্পর্ক। এবং কোরআনের প্রথম আয়াতই ছিল কি, ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাই আমাদেরকে নিজেদের ইমান আকিদারকে আগে বিশুদ্ধ করতে হবে নয়। তো বিশুদ্ধ তাওহীদপন্থী হওয়ার পর আপনার সর্বপ্রথম পরবর্তী স্টেজ যেটা আসে সেটা হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। কেউ যদি 5 ওয়াক্ত সালাত না পড়ে সে তো আসলে মুসলমানই থাকে না। এ ব্যাপারে আলেমদের অনেক বিস্তারিত আলোচনা আছে, সেটা আমার এখানকার আলোচনার বিষয় না। থার্ড যে ব্যাপারটা, জিকির আজগার, আপনি দৈনন্দিন যে জিকির আজগারগুলো আছে এই জিকির আজগারগুলো আপনাকে আল্লাহর আনুগত্যে নিয়ে যাবে এবং সেই সাথে শয়তান থেকে আপনাকে হেফাজত করবে। যেমন ঘুম থেকে ওঠার পর আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপর আমি যখন ঘর থেকে বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি আমি এই দোয়া পড়ে বের হই তখন ওই যে আমি বললাম যে রাস্তায় পিষ্ট হয়ে আমার পায়ের নিচে পড়ে কোনো জিন পড়ার সম্ভাবনা এটা থাকবে না। তারপর আপনি কোনো একটা নতুন এলাকায় গেছেন, আপনি সম্পূর্ণ সেখানে আননোন একজন মানুষ, সেখানে আপনার বিভিন্ন বিপদ হওয়ার সম্ভাবনা আছে। যেমন হতে পারে আপনাকে কোনো ডাকাত আক্রমণ করলো, পকেটমার, শয়তান, মানুষের বদনজর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যদি কোনো একটা নতুন এলাকায় গিয়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়াটা পড়েন, তখন আপনি সব ধরনের বিপদ আপদ থেকে সেফ। এরপর আপনি যখন টয়লেটে যাবেন, টয়লেট হচ্ছে জিনদের আবাস, সেখানে শয়তান জিনরা তারা সেখানে বসবাস করে। তো সেখানে যাওয়ার সময় আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি, এই দোয়াটা যদি আপনি পড়েন তখন আপনি শয়তান জিনদের ফিতনা থেকে আপনি বেঁচে গেলেন। তো আপনার সাথে একটা করে যে কারেন্ট জিন আছে, আপনি যখন ঘরে ঢুকবেন, আপনি যদি বিসমিল্লাহ বলে ঘরে ঢোকেন, এই জিনটা তখন আর ঘরে ঢুকতে পারবে না, সে তখন দরজায় দাঁড়িয়ে আফসোস করতে থাকবে যে ইস, আজকে আমার ঘরে জায়গা হলো না। তারপর আপনি যখন খাবার খাবেন, আপনি যদি বিসমিল্লাহ বলে খান তাহলে এই কারেন্ট জিন আপনার সাথে খেতে পারবে না। আর যদি আপনি বিসমিল্লাহ না বলে খান তাহলে জিনটা আপনার সাথে সাথে খাবে। তো এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি আপনার শত্রুকে আপনি কি নিজের সাথে রাখবেন কি না, আপনি কি তাকে সাথে করে নিয়ে ঘুমাবেন কি না, এটা আপনার উপর নির্ভর করছে। আপনি যদি বিসমিল্লাহ না বলে ঘরে ঢোকেন
তাহলে আপনার জিন আপনার সাথে ঘরে ঢুকবে, আপনার সাথে ঘুমাবে, আপনার সাথে উঠবে বসবে। ঠিক একইভাবে আপনি যখন খাবেন, আপনি যদি বিসমিল্লাহ না বলেন, তাহলে আপনার জিন আপনার সাথে খেয়ে পরিপুষ্ট হবে। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। তো এভাবে যে দৈনন্দিন জিকির আজকারগুলো আছে, এগুলো ইনশাল্লাহ আপনাকে জিনদের এবং শয়তান থেকে আমাদেরকে হেফাজত করবে। তো এইসব ব্যাপারে আপনি যদি শিখতে চান, খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার খুব সুন্দর একটা বই আছে, সেটা হলো রাহে বেলায়েত। তো বইটার মধ্যে আপনার সকাল, সন্ধ্যা এবং প্রতিটা মুহূর্তের কোরআন সুন্নাহ থেকে যে জিকিরগুলো দলিল সহ খুব সুন্দর করে ওখানে গুছিয়ে দেওয়া আছে, আপনারা সেখান থেকে শিখে নিতে পারেন। তো এই যে জিকির আজগারগুলো, এগুলো শুধুমাত্র শয়তান থেকেই হেফাজতের জন্য নয়, এগুলো আমাদেরকে আল্লাহর কাছে আমি যে আত্মসমর্পণ করেছি, আমি যে মুসলিম, মানে যে আত্মসমর্পণকারী, প্রতিটা মুহূর্তে যে আমি আল্লাহকে স্মরণ করছি, আল্লাহর জন্য আমার প্রত্যেকটা কাজ পরিচালনা করছি, সেটা প্রকাশ করে, আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে। তো এখন আমি আপনাদেরকে বিশেষ কিছু আমলের কথা বলবো, যে আমলগুলো স্পেসিফিকভাবে শুধুমাত্র আপনাকে শয়তান থেকে প্রোটেক্ট করবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি দিনে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা পড়ে, তাহলে সেই 100টা তার গুনাহ মাফ করে দেওয়া হবে, তার 100টা নেকি তার জন্য আমলনামে লিখে দেওয়া হবে, এবং সেই সাথে 10টা গোলাম আজাদ করার সওয়াব দেওয়া হবে, এবং সন্ধ্যা পর্যন্ত সে সমস্ত শয়তানের ফিতনা থেকে হেফাজত থাকবে। চিন্তা করেন, আপনার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যদি 100 বার পড়েন, সময় লাগবে সর্বোচ্চ 15 মিনিট। তা আপনি 15 মিনিট ব্যয় করার মাধ্যমে লাভ করবেন প্রায় 12 ঘন্টার নিরাপত্তা। তো এখন আপনার উপর এটা নির্ভর করবে, আপনি কি আসলে নিজের নিরাপত্তা চান কি। শয়তান থেকে বাঁচার দ্বিতীয় যে আমলটা, সেটা হচ্ছে সূরা নাস, ফালাক এবং সূরা ইখলাস। তো তিরমিজি এবং আবু দাউদের হাদিস, আবদুল্লাহ বিন খাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে যখন তুমি সকাল এবং সন্ধ্যায় উপস্থিত হও, তখন তুমি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, এরপর সূরা ফালাক এবং নাস পড়বা, তাহলে সারা দিন এবং রাতে প্রোটেকশনের জন্য এটাই যথেষ্ট হবে। তো এই জন্য ফজরের সালাতের পর এবং মাগরিবের সালাতের পর আপনি যখন সালাম ফেরাবেন, তারপর আপনি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস, এই 3টা সূরা 3 বার করে করে পড়বেন। অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বেন। ইনশাআল্লাহ আপনি শয়তানের ফিতনা থেকে হেফাজতে থাকবেন। তারপর আরেকটা আমল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এই নাস ফালাক দিয়ে, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর হাদিস। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি যখন প্রত্যেক রাতে ঘুমাতে যেতেন, ঘুমোতে যাওয়ার আগে তিনি 2 হাতকে একত্রিত করতেন, তারপর কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়তেন, এরপর সূরা ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক, এরপর সূরা নাস কুল আউযু বিরব্বিন নাস, 3টা সূরা পরপর পড়ে এভাবে হাতে ফু দিতেন। ফু দেওয়ার পর 2 হাতকে রাব করতেন, করার পর প্রথমে মাথা, তারপর চেহারা, এরপর ফ্রন্ট সাইড, তারপর শরীরের যতটুকু অংশ সম্ভব। এটা গেল একবার। তারপর আবার হাত একসাথে করতেন, করে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস 3 বার পরে ফু দিয়ে ঘষে নিয়ে, তারপর প্রথমে মাথা, তারপর চেহারা, এরপর শরীরের ফ্রন্ট সাইড যতটুকু সম্ভব, এভাবে 3 বার করতেন। তো প্রত্যেক রাতে ঘুমানোর সময় আপনি এই আমলটা করবেন, এটা রাসূলের একটা সুন্নাহ। ইনশাআল্লাহ আপনি শয়তানের ফিতনা থেকে হেফাজতে থাকবেন। এবং আমার মনে হয় এই আমলটা সবচাইতে সহজ আমল, কারণ প্রত্যেকটা মানুষই সূরা নাস, ফালাক এবং ইখলাস তার মুখস্থ। জিন এবং শয়তান থেকে বাঁচার তৃতীয় যে আমলটা, সেটা হচ্ছে আয়াতুল কুরসি, অর্থাৎ সূরা বাকারার 255 নম্বর আয়াত। তো এটার ব্যাপারে একটা লম্বা একটা হাদিস আছে সহিহ বুখারীতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে একবার তিনি বাইতুল মাল পাহারা দিচ্ছিলেন, তো এক ব্যক্তি এসে চুরি করছিল। তো তিনি তখন তাকে পিছন থেকে ধরে ফেললেন। তখন সেই লোক অনেক রিকোয়েস্ট করলো যে আমি আর চুরি করবো না, আমি অনেক গরিব মানুষ, আমাকে ছেড়ে দাও। তখন সাহাবী তাকে ছেড়ে দিল। তো পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে গত রাতে তো একজন এসেছিল, তো তুমি তাকে ছেড়ে দিয়েছো, সে কিন্তু মিথ্যাবাদী, সে আবার আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তিনি তো সতর্ক হয়ে গেলেন যে রাসূল যেহেতু বলছে, অবশ্যই সে আসবে। তো দেখা গেলো হ্যাঁ, দ্বিতীয় রাতে সে আবার এসেছে। তো এবারও তিনি তাকে ধরেছেন। তো দ্বিতীয় দিনও সে অনেক কাকুতি মিনতি করে সে
মানে তার কাছ থেকে ছেড়ে গেল আর কি। তো থার্ড ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে তাকে বললো যে তুমি কিন্তু আজকেও ছেড়ে দিয়েছো, সে মিথ্যাবাদী, সে আজকেও আসবে। পর থার্ড ডেতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পুরো দৃঢ় প্রতিজ্ঞ যে আজকে আমি এনি হব, তাকে ধরে রাসূলের কাছে নিয়ে যাবই যাব। এবং দেখা হলো হ্যাঁ, থার্ড ডে সে আবার এসেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে নিয়ে যাবে বলে তাকে ধরলো এবং সে তাকে ছাড়বেই না। তো যখন কোনো আর উপায়ন্ত ছিল না, তখন সেই লোক বললো কি ঠিক আছে, তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাবো। তখন সাহাবী শেখার প্রতি যেহেতু তার প্রচণ্ড আগ্রহ ছিল, সাথে সাথে বলল আচ্ছা ঠিক আছে বল কী শেখাবে। সে তখন বলল যে যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তখন আসমান থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা হবে তাকে পাহারা দেওয়ার জন্য, ফজর পর্যন্ত সে শয়তান থেকে বেঁচে থাকবে। তো এটা শেখার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরে রাসূলকে জানালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ, সে যদিও মিথ্যাবাদী কিন্তু সে যেটা বলেছে সেটা সত্য। এবং তুমি কি জানো সে কে ছিল? সে ছিল শয়তান। তো এখান থেকে আমরা জানতে পারছি আপনি যদি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমান, তাহলে ইনশাআল্লাহ সারা রাত আল্লাহ আপনাকে প্রোটেকশনের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবে। তবে এখানে একটা ব্যাপার গুরুত্বপূর্ণ মনে রাখার ব্যাপার হচ্ছে যে আপনি ঘরের মধ্যে যদি মানুষের ছবি থাকে কিংবা কোনো মূর্তি থাকে, আমরা জানি সেই ঘরে ফেরেশতা প্রবেশ করতে পারে না। তো আপনি এগুলো থাকা অবস্থায় যদি দোয়া পড়েন, এর ফায়দাটা আপনি পাবেন না। অবশ্যই ঘরটাকে সেই পবিত্র রাখতে হবে। এবং শয়তান থেকে বাঁচার চতুর্থ যে আমল সেটা হচ্ছে সূরা বাকারার শেষ ২ আয়াত, অর্থাৎ সূরা বাকারার ২৮৫ এবং ২৮৬ নম্বর আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে সম্পূর্ণ শেষ অংশটুকু। তো আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সূরা বাকারার শেষ ২ আয়াত তেলাওয়াত করবে এটাই তার জন্য যথেষ্ট হবে। এখন এই যথেষ্ট বলতে আসলে কি বোঝানো হয়েছে আলেমরা ব্যাখ্যা করেছেন। এটা যেমন জিন শয়তান সব কিছু থেকে হেফাজত করবে, ঠিক একইভাবে দুনিয়া এবং আখিরাতের উভয় সময়ের জন্য এটা আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। সেই সাথে আরেকটা হাদিস, তিরমিজি হাদিস, আল নুমাল ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে যে ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে পরপর ৩ রাত্রি সূরা বাকারার শেষ ২ আয়াত তেলাওয়াত করা হবে সেই ঘরে আর কোনো শয়তান থাকবে না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমি এমন কোনো মুসলমানকে চিনি না যে কোরআনের উপর যার ন্যূনতম জ্ঞান আছে অথচ রাতে ঘুমাবার আগে সূরা বাকারার শেষ ২ আয়াত পড়ে ঘুমায় না। চিন্তা করেন। তা আপনার যদি মুখস্থ না থেকে থাকে যত দ্রুত সম্ভব আপনি এটা মুখস্থ করে নিন, মৃত্যুর আগ পর্যন্ত এটা আপনি আমল করতে পারবেন প্রত্যেক রাতে। এবার পঞ্চম যে আমলটা সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। আপনি যখনই জিন সংক্রান্ত কোনো শয়তান সংক্রান্ত ভয় পাবেন, সাথে সাথে আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন। আপনি যেখান থেকে মুখস্থ সেখান থেকে আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন। কারণ সূরা বনী ইসরাইলের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তুমি কোরআন তেলাওয়াত করো তখন তোমার এবং যারা অবিশ্বাসী কাফের তাদের মাঝে আমি একটা অদৃশ্য অন্তরাল সৃষ্টি করে দিই। তো আপনি যে কোনো সময় রাস্তাঘাটে চলতে ফিরতে কখনো যদি ভয় পান যে শয়তানের ভয়, তাহলে আপনি কোরআন থেকে রিসাইট করা শুরু করবেন, বিশেষ করে সূরা নাস ফালাক। ইনশাল্লাহ জিন শয়তান আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। আর আরেকটা আমল যেটা হচ্ছে আপনি যে কোনো সময় এই জিন সংক্রান্ত ব্যাপারে ভয় পেলে আজান দেবেন, আজানের বাক্যগুলো উচ্চারণ করবেন, তাহলে আজানের বাক্য শুনে শয়তানরা দৌড়ে পালাবে। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারীর হাদিস, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আজান দেয়া হয় তখন শয়তানরা দৌড়ে পালায়। তো মোটামুটি এই কয়টা স্টেপ আপনি যদি নিয়মিতভাবে আমল করতে থাকেন ইনশাআল্লাহ আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং শয়তানের ফিতনা থেকে বেঁচে থাকবেন। তো আমি সারমর্মগুলো আরেকবার বলি যে আল্লাহর আনুগত্য ছাড়া আপনি শয়তান থেকে বাঁচতে পারবেন না। আল্লাহর আনুগত্যের জন্য অবশ্যই আপনাকে বিশুদ্ধ তাওহীদের অবলম্বন করতে হবে, বিশুদ্ধ নিজের ঈমান আকীদাকে পরিষ্কার করতে হবে, সেই সাথে দৈনন্দিন জিকির আজকারগুলো নিয়মিত করতে হবে। এবং এরপর আমি যে কয়েকটা আমলের কথা বললাম এগুলো আপনি নিয়মিত করতে চেষ্টা করেন, এগুলো আপনাকে রক্ষা করবে। তবে এখন আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো যে আমরা যারা এইসব দোয়া জানি বড় মানুষ, আমরা না হয় এগুলো শিখে নিলাম এবং এগুলোর উপর আমল করলাম এবং এর মাধ্যমে শয়তান থেকে হেফাজতে থাকলাম, কিন্তু যারা ছোট বাচ্চা শিশু এদের ক্ষেত্রে কী হবে? ওরা তো দোয়া কালাম কোনো কিছু মুখস্থ নেই। তো এক্ষেত্রে এটা দায়িত্ব হচ্ছে বাবা মার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই আমলটা শিখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে আপনি যখন একটা ছোট বাচ্চা তার মাথায় হাত রেখে পড়বেন আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়াটা যদি আপনি পড়েন সকাল সন্ধ্যায়,
তাহলে আপনার বাচ্চা সে শয়তানের এই ফিতনা থেকে হেফাজতে থাকবে। এবং সেই সাথে সন্ধ্যার সময়, সেই সময়টাতে শয়তানরা বাচ্চা কাচ্চাদের উপর আক্রমণ করে। এই জন্য রাসূল নির্দেশ দিয়েছেন যে এই সময় যেন বাচ্চাদেরকে ঘরের মধ্যে রাখা হয়, অর্থাৎ যখন সূর্য ডুবে যাচ্ছে সেই মুহূর্তটা। তো মোটামুটি আপনি আপনার শিশু এবং আপনার নিজের নিরাপত্তা, আপনার পরিবারের নিরাপত্তার সাথে আপনাকে অবশ্যই আল্লাহর আনুগত্য করতে হবে। আর আপনি যদি আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যান, শয়তান আপনার উপর আধিপত্য বিস্তার করবে এবং আপনাকে পেয়ে বসবে। তো নিজেদের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সফলতার জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে চলে আসতে হবে এবং আমাদেরকে এই নিয়মিত আল্লাহর আনুগত্য করে যেতে হবে। তো আমরা আসলে ছোটবেলা থেকেই উচিত ছিল আমাদের এই জিকির আজকারগুলো শেখা, যেমন ঘুমোতে যাবার সময় কী দোয়া পড়বো, কিংবা আমি যখন নতুন পোশাক পরবো আমি কি দোয়া পড়তে হবে, এগুলো ছোট বাচ্চারা ছোটবেলা থেকে বাবা মার থেকে শিখবে, এটাই হওয়ার উচিত ছিল। কিন্তু আমরা আসলে সেই সোসাইটিতে বড় হইনি। আমরা ছোটবেলা থেকে গান শিখে বড় হয়েছি, ছোটবেলা থেকে কবিতা শিখে বড় হয়েছি, কিন্তু ছোটবেলা থেকে আমরা কখনো এইসব দোয়া শিখে বড় হইনি। আমরা যখন একটা ছোট বাচ্চাকে পাই তাকে জিজ্ঞেস করি, বাবা একটা গান শোনাও তো। সে যখন গান শোনে আমরা খুব খুশি হই, কিন্তু কখনো আমরা কাউকে জিজ্ঞেস করি না, বাবা বলো তো ঘুমানোর সময় কী দোয়া পড়তে হয়। তো ওরা আসলে, আমরা এমন একটা জেনারেশন তৈরি করছি যারা ছোটবেলা থেকেই এই আল্লাহর আনুগত্য থেকে দূরে আছে, যে কারণে তাদের পরবর্তী জেনারেশন তারা এভাবে হবে। আমাদের পূর্ববর্তী জেনারেশন ছিল, আমরা এখন সেভাবে আছি। তো যে কারণে শয়তানের জন্য এটা ফ্রি অ্যাক্সেস হয়ে গেছে, তাদের জন্য সহজ হয়ে গেছে আমাদের উপর আক্রমণ করা, আমাদের ক্ষতি করা। তো এটা সম্পূর্ণ আপনার উপর, আপনি শয়তানকে কতটুকু অ্যালাউ করছেন আপনার ক্ষতি করার জন্য, সেটা নির্ভর করে আপনার উপর। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে এই শয়তানের ফিতনা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক। আমরা সে দোয়া করি। আমিন।